করেছেন। সব জায়গায় কি আমরা যেতে পারবো না? আমরা কোথায় থাকবো? আমরা থাকবো ভজনের ঘর। আমাদের যুগপীঠ কোথায়? যুগপীঠ নবদ্বীপের শিবাসঙ্গনে যুগপীঠ, বৃন্দাবনে রাধা কুণ্ডে যুগপীঠ। এই যুগপীঠের বাহিরে আমাদের ভজন হয় না, তাই যুগপীঠের ভিতরে থেকে আমাদের ভজন করতে হবে। যুগপীঠ যেখানে আছে, যিনি সেবা দিবেন তিনি সবসময় যুগপীঠে থাকবেন। এটা হলো ভজন তত্ত্ব। এই জন্য আমরা সবসময় শিবাসাঙ্গিনায় ভোগ দিতে হয়, কারণ এই কীর্তনটা শুরু হয়েছিল শিবাসাঙ্গিনা থেকে। প্রতিদিন শিবাসাঙ্গিনায় হতো, হরিনাম হতো। তাই শিবাস ঠাকুর কিভাবে ভক্তি দিতেন? তিনি করজোড়ে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, হে প্রভু, এ জগতে যাহা কিছু আছে সব তো তুমি সৃষ্টি করেছ, আজ আমি তোমাকে কিছু দিতে পারবো। ভক্তির এই যে ভাব, এই ভাবটাই হচ্ছে ভক্তের ভাব। সবসময় নত জানু হয়ে থাকা, নিজেকে ছোট করে রাখা, গুটিয়ে রাখা, আমিত্বভাব, অহংকার যার ভিতরে কোনো কাজ করে না, এটা অবুঝ বালকের মতো হয়ে যায়। কারণ ভক্ত এমন হয় না, অহংকার থাকে না। ছোট্ট বালক যেমন কিছু বুঝে না, তদ্রূপ একটা ভক্ত এই অবুঝের মতো থাকতে হয়। তার ভক্তিটা এমন হয়, শুধু বলে, গোবিন্দ, তোমাকে আমি কিছু দিতে পারলাম না প্রভু, কত জনে কত কিছু তোমাকে দেয়, কিন্তু আমি অধম, আমি দিতে পারিনি। এই কথা বলে ভক্ত নয়নের জল ছেড়ে দেয়। এই যে ভক্তিভূত নয়নের জলটা যখন ছেড়ে দেয়, সেটা আমার গোবিন্দ সহ্য করতে পারে না। তিনি সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল যে কদিন কীর্তন আছে সে কদিন বাড়িতে সময় দিবেন না। যত পারেন সময়টুকু এখানে কাটাবেন। যদি ভক্তিভূত ভাবে দুপুরটা নয়নের জল দিতে পারেন, তাহলে আপনার জীবনের ভজন হয়ে যাবে। ভজনটা এমন নয় যে আপনি ভক্তি দিবেন না, সারাদিন নাম করবেন, তাতেও ভজন হবে। ভজনটা এমনই হয়, হঠাৎ করে কোটি কোটি জনম যদি করে সাধন ভজন, তবুও না মিলে ভজেন্দ্র নন্দন। কোটি কোটি জনম সাধন ভজন করলেও কিছু হয় না যদি তার ভক্তি। তাই ভক্তিটাই হচ্ছে আমাদের মূলধন, সেবার মূলধন হচ্ছে ভক্তি। তাই সবাই এই মূলধনটা দিয়ে নেন। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এমন ভাবে যখন ভক্ত যখন নয়নের জল দেয়, তখন গোবিন্দ আনন্দের সাগরে ভাসে। কারণ যেখানে ভালোবাসা সেখানে আনন্দ, যেখানে ভালোবাসা নেই সেখানে আনন্দ। তাই আজ আমার গৌর হরির মন আনন্দে ভরে গিয়েছে। ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস, তাহা দেখে আনন্দে নাচে হরিদাস। আমার মহাপ্রভুর ভাব দর্শন করে
হরিদাস ঠাকুর নৃত্য করছেন। হরে